জীবনটা খুব কষ্টের, কাউকে বোঝানো যায় না, কিন্তু মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে সবকিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। কাউকে তার ভালো মন্দ বেশি বসাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। কেউ তোমার খারাপ চাই, এটা তার কর্ম। তুমি সবার ভালো করো, এটা তোমার ধর্ম। সময় এক অদ্ভুত জিনিস, নিজে বদলায়, সাথে মানুষকেও বদলে নেয়। প্রিয় থেকে অপ্রিয়, বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড, গুরুত্ব থেকে বিরক্ত, প্রিয়জন থেকে প্রয়োজন। পার্থক্যটা শুধু সময়ের। তুমি আমাকে ভুলে গেছো জেনে আমার তো তোমাকে ভুলে যাওয়া উচিত। আমায় ছাড়া তুমি সুখে আছো জানার পরও আমার তো সুখে থাকা উচিত, কিন্তু আমি পারছি না। তোমার জন্য চিঠি লিখে যাব প্রতিদিন, তুমি কি আসবে কোনো একদিন? চিঠির খামে লিখে রাখবো ইতি, তুমি কি দেখবে আমার দেওয়া চিঠি? তোমার বয়স যখন হবে 20, তোমাকে কিনে দেবো কাচের চুড়ি, দুজন মিলে আকাশে উড়াবো ঘুড়ি। তুমি আর আমি একদিন হব বুড়ো আর বুড়ি। বেলা শেষে যদি কথা যায় ফুরিয়ে, তুমি চিঠি দিও আবার কাগজে মুড়িয়ে। অন্যেরা যেমন নিজেদের নিয়ে ভাবে, তুমি না হয় একটু নিজেকে নিয়ে ভাবলে। একটাই তো জীবন বলো। আমি দেখার পরও যদি কখনো অন্য কাউকে তোমার ভালো লেগে যায়, তাহলে তার কাছে চলে যেও। কারণ আমি তোমার ভালো লাগা ছিলাম, ভালোবাসা নয়। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে এখন আমি তোমায় ভেবে কাঁদি কিনা। আমি কোনো উত্তর দেইনি, নীরব ছিলাম। বলতে পারো এটাও একটা জবাব। তবে নীরবতার ভাষা বোঝার ক্ষমতা সবার থাকে না। তোমার আছে কিনা আমি জানি না। আচ্ছা, তুমি কি জানো, সহ্য শক্তি বেড়ে গেলে মানুষের কাঁদে না। ঠিক তেমনি আমিও কাঁদি না, হাসি। ঠিক যতটা হাসলে দুঃখকে আড়াল করা যায়। সত্যি বলতে আজ আর কেউ নেই আমাকে যত্ন করে কাঁদানোর। আমি চেষ্টা করি সবাইকে হাসানোর, তবে যখন আমি একটু হাসতে চাই তখনই আঘাত পাই। কিছু মানুষ হয়তো আঘাত দিতেই আসে, আবার হুট করে হারিয়ে যায়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। ভয় কিসে পাও, আমি তো সাথেই আছি। কিছু জিনিস কখনো চাইবে না, যেমন সম্মান, ভালোবাসা আর বন্ধুত্ব। কারণ 3টে জিনিস খুব মূল্যবান, সবাই এটার মূল্য বোঝে না। সময় খুব মূল্যবান, যেখানে দিচ্ছ ভেবে দাও, কারণ এটা ফিরে আসে না। জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেই সান্ত্বনা দিতে হয়। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কথায় কি বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না। কিছু মানুষ দেখতে সাদাসিধে হলেও মনে মনে একেবারে গিরগিটির বংশধর। ক্ষুধার্ত পেট, খালি পকেট, মিথ্যে ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে যায়। একটু না হয় ভালো থাকলে। ভালোবাসা যেমন কেনা যায় না, তেমন ভালোবাসা একবার হারিয়ে গেলে আর পাওয়া যায় না। মানুষ ভালোবাসা পেলে অবহেলা করে, আবার হারিয়ে গেলে আফসোস করে। অনেক ভালো কাজের ফলস্বরূপ একটা ভালোবাসার মানুষ জীবনে আসে, আর সেই মানুষটাকে পেলে মানুষ মান, অভিমান, রাগ, জিদের বসে বা প্রতারণা করে তাকে হারিয়ে ফেলে। আমরা হারানোর সময় বুঝতেই পারি না, কিন্তু হারিয়ে গেলে আর নতুন কিছু খুঁজে পাই না। 25 বছর পেরিয়ে যাক, চামড়া খানিকটা ঝুলে পড়ুক, চুলে পাক ধরতে শুরু করুক, চোখের নিচে না হয় কালিও চমক, নাক নুয়ে পড়ুক, আশেপাশের লোকেরা মন্দ বলুক, তবু জীবনে সঠিক মানুষটাই আসুক।
মোহ কেটে গেলেই পরিস্থিতি বদলানোর আগে মানুষ বদলে যায়। জীবনে অনেক মানুষ আসবে যাদেরকে দেখে মনে হবে তারা আপনার সারা জীবন পাশে থাকবে। এরকম মনের ভুল যত কম ভাববে ততই খুশি থাকবে। তোমায় একদিন না দেখলে মনে হয় দেখি না বহু মাস বহুকাল। তোমায় দেখতে দেখতে বদলে যাক ক্যালেন্ডারের পাতা, বদলে যাক সাল। আমৃত্যু কাল পর্যন্ত তোমার দু চোখ ভরে দেখবো, চোখে চোখ রেখে হাজারবার ভালোবেসে বলবো। কি আমার হয়ে থাকবে তো? সমস্ত ব্যক্তিত্ব বিসর্জন দিয়েও আমরা কিছু মানুষের কাছে বিন্দুমাত্র ভালোবাসা অর্জন করতে পারি না। মানুষের প্রতিটি ভাবনা, প্রতিটি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারি আসলে সে মানুষটি কতটা সুন্দর। পেয়ে গেলে যখন গুরুত্ব কমে তবে না পাওয়ার আফসোসটাই থাক। বিচ্ছেদের যন্ত্রণা থেকে না পাওয়ার আফসোস ঢের ভালো। যেমন করে তুমি হারিয়ে গেছো, তারপর তুমি আবার জিজ্ঞেস করলে এখনো তোমাকে ভালোবাসি কিনা। আমিও তখন বলতে পারিনি। হ্যাঁ, আমি তোমাকে আজও ভালোবাসি। যারা ভালোবাসতে জানে তারা হয়তো ভুলতে জানে না, যারা বলতে জানে তারা আদৌ ভালোবেসেছিল কিনা আমি জানি না। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা। কখনো যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসপূর্ণ সত্যিকার ভালোবাসাটা দিয়ে দিল তাকে কখনো অবহেলা করো না। আপন মানুষটাকে দূরে ঠেলে দিও না। প্রিয় থেকে অপ্রিয়, বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড, গুরুত্ব থেকে বিরক্ত, প্রিয়জন থেকে প্রয়োজন, আমার থেকে অন্য কারো, পার্থক্যটা শুধু সময়ের। অতি সাধারণ একজন মানুষ, তাই কারো প্রিয়জন হতেই পারেনি। যা হয়েছি শুধুই প্রয়োজন। ডিপ্রেশন একটা মানুষের দ্বিতীয় মৃত্যু, যা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয়। কাউকে ভালোবাসলে এমনভাবে ভালোবাসো যে তাকে তুমি পাও আর নাই বা পাও, তোমার ভালোবাসা সে যেন সারা জীবন মনে রাখে। জগতের চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। নারীদের অর্ধেক কষ্ট দেয় তার পরিবার, আর বাকি অর্ধেক দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। কেউ কারোর জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। কেউ তোমাকে রিজেক্ট বা ইগনোর করলে মন খারাপ করো না। মনে রেখো, দামি জিনিস সবাই নিতে পারে না। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। এটাই বাস্তব। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। এরা প্রকাশ্য শত্রু চাইতেও ভয়ঙ্কর। কেউ কাউকে না পেলে হয়তো মরে যায় না ঠিকই, সময়ের সাথে সাথে সবাই বাঁচে। মরে যায় শুধু বিশ্বাস আর স্বপ্নগুলো। কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে, তুমি তাকে আর কাঁদাতে পারবে না। আমি বোকার মতো তাকেই মিস করি যে আমার কথা ভুলেও ভাবে না। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, নয়তো দামি, নয়তো বা অন্য কারো। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো। একদিন তোমাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। একজন মানুষের মধ্যে সব গুণ খুঁজতে নেই, কারণ মানুষটা লাইব্রেরিতে প্রকাশিত বই নয় যে একের ভিতর সব থাকবে। জীবনটা সত্যি বড়ই অদ্ভুত। কেউ আসে, কেউ যায়, কেউ থাকে জীবনের পুরো অধ্যায়, আবার কেউ বা থাকে শুধু স্মৃতির পাতায়। কখনো কখনো দূরে সরে যাওয়াটাই সমাধান। আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি, তবে অন্যের জন্য নিজেকেও নিজের ইচ্ছেগুলোকে
পরিবর্তন করেছি, তবু নাকি আমি অযোগ্য। কিছু মানুষকে ছেড়ে যেতে ইচ্ছে করে না, মনে হয় জড়িয়ে ধরে থাকে শতাব্দীর পর শতাব্দী। মিনিটে মিনিটে আমার দেওয়া বিরক্তকর মেসেজগুলো একদিন খুব মিস করবি। সব থেকে কষ্টের মুহূর্ত, দুজনে অনলাইনে থেকেও কেউ কাউকে মেসেজ না দেওয়া। আমি ভালো আছি কথাটার মধ্যে লুকিয়ে থাকে ভালো না থাকার এক অব্যক্ত ইতিহাস। ভালোবাসার কাছে ঘৃণাও হেরে যায়, আর অবহেলার কাছে ভালোবাসা। কিছু কিছু মানুষ আছে আপনার সাথে কিছুদিন কথা বলবে, মায়ায় জড়াবে, তারপর হঠাৎ একদিন ছেড়ে চলে যাবে। কাউকে হাসতে দেখলে ভেবে নিও না তার কোনো দুঃখ নেই, সে তার জীবনে ভীষণ ভালো আছে। মানুষ হাসির আড়ালে সুনিপুণভাবে নিজেকে দুঃখগুলোকে লুকিয়ে রাখে, যাতে কেউ কিচ্ছুটি টের পায় না।